হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং কালকে তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে আমি দুটো মডেল কোয়েশ্চেন পেপার অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্রের সেট নিয়ে আলোচনা করব এবং তোমরা দেখে নেবে পশ্চিমবঙ্গে 90% স্কুলে এই মক টেস্টের প্রশ্নপত্রের সেটে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেখান থেকেই প্রশ্ন হবে। তাহলে মক টেস্টের প্রশ্নপত্রের সেটটা তোমরা দেখে নাও এবং এখানে যেভাবে তোমাদের জন্য প্রশ্নপত্র তৈরি করা হয়েছে সেই একই প্রশ্ন কাঠামো অনুসরণ করে তোমাদের কোয়েশ্চেন পেপার থাকবে। দেখো, তোমাদের পূর্ণমান অর্থাৎ ফুল মার্কস হচ্ছে 40, 2 ঘন্টা সময় পাবে পরীক্ষায় লেখার জন্য। প্রথমেই তোমাদের থাকবে কি, প্রথমে 2 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হবে। এখানে আমি 2 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন, আইনের সংজ্ঞা, জাতি ও রাষ্ট্রের মধ্যে একটি পার্থক্য। তারপরে আছে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য, বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কী বোঝো। পরের প্রশ্ন আছে নির্বাচন কমিশনের একটি কাজ উল্লেখ করো। দেখো, ছোট প্রশ্ন ওইভাবে কমন বলা সম্ভব নয়, অর্থাৎ এখানে 5টা প্রশ্ন ছোট প্রশ্ন বলবো 5টা কমন আসবে, ওটা সম্ভব নয়। কিন্তু বড় প্রশ্ন যেগুলো 6 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন, সেখান থেকে তোমরা অতি অবশ্যই কমন পাবে। এবং মক টেস্টের প্রশ্নপত্রের সেটটা তোমরা দেখো এবং এরপরে আমি তোমাদের ফুল সাজেশান, আমাদের যে ফুল সাজেশান তৈরি করা হয়েছে সেই সম্পূর্ণ সাজেশান তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তবে তোমরা শেষ মুহূর্তে আমি তোমাদের বলবো আগে মক টেস্টের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো আছে সেগুলোও কমপ্লিট করতে, তারপর সময় পেলে ওই সাজেশানের প্রশ্নপত্র দেখতে। দেখো, বিভাগ খ অর্থাৎ যেখানে 4 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। প্রথম প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা প্রশ্ন আছে জাতীয় জনসমাজের প্রধান উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার অর্থাৎ 14 নম্বর থেকে 18 নম্বর ধারা সম্পর্কে আলোচনা করো। এর সঙ্গে অথবা প্রশ্ন আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা লেখগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবারে বিভাগ গ থেকে দেখো, বিভাগ গ থেকে অর্থাৎ সেখানে 6 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। এখান থেকে কি করবে, প্রথম প্রশ্ন আছে আইনের প্রধান উৎসগুলি আলোচনা করো। এর সঙ্গেই আছে স্বাধীনতার সংজ্ঞা দাও এবং স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচগুলি আলোচনা করো। তারপরে আছে গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি বিশ্লেষণ করো। নেক্সট আছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। এর সঙ্গে অথবা দিয়ে আছে স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক রাষ্ট্রচিন্তা আলোচনা করো। এটা প্রথম সেট গেল। এবার দ্বিতীয় সেটে যে প্রশ্নগুলো আছে দেখো, আবারও বলছি তোমাদের যাদের প্রথম সেটের প্রশ্ন কমপ্লিট হবে তারপরে তোমরা দ্বিতীয় সেটের প্রশ্নগুলো রিভিশন করবে এবং দ্বিতীয় সেটের প্রশ্ন যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা সাজেশানের প্রশ্নগুলো একটু দেখবে। তবে সাজেশানের প্রশ্ন থেকেই, অর্থাৎ আমি যে সাজেশান আলোচনা করব সেখান থেকে প্রশ্ন নিয়েই এই মক টেস্টের প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি করা। দেখো, এখানে বিভাগ কয়ে 2 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সাম্য বলতে কী বোঝো, অর্থাৎ সাম্য কাকে বলে। তারপরে আছে বিকেন্দ্রীভূত গণতন্ত্র কি। নেক্সট আছে রবীন্দ্রনাথ ঠাকুর কেন উগ্র জাতীয়তাবাদের বিরোধিতা করেছিলেন। তারপর আছে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা কি। তারপরে বিভাগ খ থেকে দেখো, বিভাগ খ থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন থাকে যেখানে 3টে প্রশ্নে অ্যান্সার করতে হয়। এখানে আছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আলোচনা করো। অথবা প্রশ্নে আছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো, এর সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। তারপরে আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বলতে কী বোঝো, ভারতে এই ব্যবস্থা গ্রহণের কারণ কি। আর তারপরে বিভাগ গ থেকে দেখো কি প্রশ্ন তৈরি করবে, অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও।
এর সঙ্গে অথবার প্রশ্ন আছে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়, ব্যাখ্যা করো। একই প্রশ্ন। একনায়কতন্ত্র বা কর্তৃত্ববাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর গণতন্ত্রের সুবিধা অসুবিধা আলোচনা করো। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট আছে মৌলানা আবুল কালাম আজাদের অবদান আলোচনা করো, সেখানে স্বাধীনতা ও শিক্ষাক্ষেত্রে অবদান আলোচনা করতে হবে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা একবার দেখে নাও যে সেখানে কোন প্রশ্নগুলো আছে সেটাও একটু বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। 6 নম্বরের প্রশ্ন প্রথমেই 1 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি, আইনের সংজ্ঞা এবং আইনের উৎস। দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচগুলি আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট। পরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি। অর্থাৎ এখানে আমার 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেয়া আছে। এবার 3 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন আসে, সেটা পরে আলোচনা করছি। যেগুলো 6 নম্বরের প্রশ্ন যে অধ্যায়গুলো থাকে সেগুলো প্রথমে তোমরা দেখো। এখানে দেখো গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধা অসুবিধা, গণতন্ত্রের সাফল্যের শর্ত, একনায়কতন্ত্র বা কর্তৃত্ববাদ কাকে বলে এর বৈশিষ্ট্য, আর আছে গণতন্ত্রের সংজ্ঞা বৈশিষ্ট্য। এবার 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় থেকে 6 নম্বরে প্রশ্ন করবে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণা, স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক রাষ্ট্রচিন্তা বা সংস্কার আলোচনা, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা। এগুলো হচ্ছে এখান থেকে করছো। এবার 4 নম্বরের প্রশ্ন করছো অধ্যায় 2 থেকে। দেখো 2 নম্বর অধ্যায় থেকে প্রথম প্রশ্ন আছে জাতীয় জনসমাজের প্রধান উপাদানগুলি আলোচনা করো। দ্বিতীয় আছে জাতি ও রাষ্ট্রের মধ্যে প্রধান পার্থক্যগুলি লেখো। 3 নম্বর আছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এখানে আরেকটা প্রশ্ন এখানে দেখবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো, এর সপক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তিটাও একটু দেখে রাখবে। 5 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় থেকে ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এই 3টে অধিকার। এবং এখানে দেখো এখানে আছে ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্য, এটাও একটু ভালো করে দেখছো। এবং শেষ যে অধ্যায়, শেষ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন আছে ভারতের নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী আলোচনা করো এটা। এবং ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বলতে কি বোঝো, ভারতে এই ব্যবস্থা গ্রহণের কারণ কি। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন অর্থাৎ সম্পূর্ণ সাজেশন।